কঠিন সময়টাই তোমার সবচেয়ে বড় সুযোগ। হ্যাঁ, তুমি এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখান থেকে ইতিহাস শুরু হয়। যেদিকে তাকালে অনেকে হাল ছেড়ে দেয়, সেখানেই তুমি শুরু করছো তোমার জয়যাত্রা। মনে রেখো, জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে তারার আলো সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে। যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, তখন তোমার মনোবলের পরীক্ষা হয়। আর যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তারাই হয় নির্মাতা নিজের ভাগ্যের, সময়ের, ভবিষ্যতের। তুমি হয়তো আজ খালি হাতে, কিন্তু তোমার ভিতরে আছে সাফল্যের তৃষ্ণা। সেই তৃষ্ণা যে কোনো বাধাকে গলিয়ে ফেলতে পারে। তোমাকে যা করতে হবে, সাফল্যের 7টি দ্রন্ত কৌশল। সাফল্যের 7টি দ্রন্ত কৌশলের মধ্যে রয়েছে: নাম্বার 1, সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা। একটা লক্ষ্য ঠিক করো যা তোমার রক্তে আগুন ধরায়। লিখে রাখো, প্রতিদিন চোখে পড়বে এমন জায়গায় রাখো। 2 নম্বর, সময়ের সর্বোচ্চ ব্যবহার করো। সময় হচ্ছে সোনা নয়, সময় হচ্ছে জীবন। প্রত্যেকটা মিনিট যেন হয় প্রস্তুতির ইট। ফোকাসড থাকো। সুতরাং সময় সাফল্যের মূল হাতিয়ার বলে আমি মনে করি। টাইম ইজ ইকুয়াল টু মানি, টাইম ইজ ইকুয়াল টু সাকসেস। নাম্বার 3, প্রতিদিন 1% উন্নতি করো নিজেকে। দৈনিক ছোট ছোট উন্নতি দীর্ঘমেয়াদে বিশাল সাফল্য গড়ে। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কতটুকু এগোলাম। 4, আত্মনিয়ন্ত্রণ এবং কঠোর অনুশীলন। নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখো। খাবার, ঘুম, কথাবার্তা, মোবাইল সব কিছুতে শৃঙ্খলা আনো। 5 নম্বর, মনোযোগ এবং ধৈর্যের সংমিশ্রণ গড়ে তোলো। তুমি একদিনে সেরা হবে না, কিন্তু যদি প্রতিদিন চুপচাপ গ্রাইন্ড করো, তাহলে একদিন হঠাৎ করে তুমি আলোচনায় চলে আসবে ইনশাআল্লাহ। 6 নম্বর, ব্যর্থতাকে সিঁড়ি বানাও, দেয়াল নয়। প্রতিবার পড়ে যাওয়ার পর উঠে দাঁড়াও আরো শক্ত হয়ে। ব্যর্থতা মানে শিক্ষা, শুদ্ধে এগিয়ে যাও। নাম্বার 7, পজিটিভ পরিবেশ তৈরি করো। নিজেকে সেই মানুষদের সঙ্গে রাখো যারা তোমাকে সামনে টানে, নিচে নয়। ভালো বই পড়ো, অনুপ্রেরণামূলক ভিডিও দেখো, জ্ঞানী মানুষের গল্প শোনো। কারণ একটা জিনিস তুমি মনে রেখো, তুমি যদি 10 জন ভিক্ষুকের সাথে কন্টিনিউ চলাফেরা করো, তাহলে নিশ্চিত 11 নম্বর ভিক্ষুক তুমি। আর যদি তুমি 10 জন ধনীর সাথে চলাফেরা করো, তাহলে নিশ্চিত তুমি জেনে রাখো 11 নম্বর ধনী হবে তুমি। তাই পজিটিভ মাইন্ড নিয়ে পজিটিভ মানুষগুলোর সাথে, জ্ঞানী মানুষগুলোর সাথে চলা উচিত। তুমি আলাদা, তুমি সেই ঝড়ের নাবিক, তুমি এক অনন্য, তুমি সেরা পৃথিবীর মাঝে। বিশ্বাস করো, এই সময়টা একদিন তোমার সবচেয়ে প্রিয় সময় হয়ে উঠবে। কারণ এটাই তোমাকে তৈরি করছে অসম্ভবকে সম্ভব করার মতো একজন যোদ্ধা হিসেবে। তুমি শুধু বেঁচে থাকছো না, তুমি গড়ে তুলছো ভবিষ্যতের এক উজ্জ্বল আলো, যেটা একদিন হাজারো মানুষকে জাগাবে, আগুন ধরাবে তাদের মাঝেও। তোমার নামে একদিন শুধু স্থাপনা নয়, মানুষের মনেও স্থাপিত হবে অমর স্মৃতি। ভেঙে পড়ো না, এগিয়ে চলো। তুমি পারবেই, কারণ তুমি থামার জন্য আসনি, তুমি এসেছো ইতিহাস গড়ার জন্য। আমরা যদি একটা জিনিস চিন্তা করি, আমাদের ভিতরে যদি থেমে যাওয়ার নীতিটা না থাকে, তাহলে কখনোই আমাদেরকে ব্যর্থতা গ্রাস করতে পারবে না। পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, কোনো মানুষ কোনো কিছু শুরু করে যদি সে না থামে,
তাহলে তার সাফল্য অনিবার্য। ব্যর্থতা বলতে এই পৃথিবীতে কিচ্ছু নেই। মানুষ যেখানে থেমে যায় সেখানেই ব্যর্থ হয়। আর যদি না থামে তাহলে সাফল্যের বুনিয়াদ সৃষ্টি হয়। যেমন আমরা যদি একটু লক্ষ্য করি টমাস আলভা এডিসনের কথা, যিনি বিদ্যুৎ বাল্বটা আবিষ্কার করতে সময় নিয়েছিলেন দীর্ঘদিন এবং চেষ্টা করেছিলেন ৯,৯৯৯ বার, উনি থামেননি। আমরা যদি একবার চিন্তা করি কেএফসির প্রতিষ্ঠাতা ভদ্রলোক ৬৭ বছর বয়সে উদ্যোক্তা হয়ে নিজের বানানো প্রোডাক্টটা উনি ১০০ নাম্বার দরজায় গিয়েছেন, ১০০ নাম্বারে তাকে নাকচ করেছে, ১০১ নাম্বার দরজা তার প্রোডাক্টটা গ্রহণ করেছে। সেই থেকে যাত্রা শুরু। এখন সারা পৃথিবীতে ১৫০টি কান্ট্রি এবং ২২,৫০০ অফিস নিয়ে তার যাত্রা শুরু হয়েছে। আমরা যদি একটা বার চিন্তা করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, ওনার বয়স যখন ২২ বছর তখন থেকে ধাপে ধাপে ব্যর্থ হতে শুরু করে এবং ৫২ বছর বয়সে গিয়ে সেই আমেরিকার প্রেসিডেন্ট হয়, তথা তাকে বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট। সো আপনিও হবেন একদিন, থামার কোনো সুযোগ নেই। ধন্যবাদ। পরামর্শগুলো অবশ্যই আপনাকে অনেক বেশি ইন্সপায়ার করবে যদি আপনি সাফল্যের প্রত্যাশায় সকাল শুরু করেন, রাত্রে ঘুমোতে যান ইনশাআল্লাহ। অশেষ দোয়া এবং শুভকামনার মাধ্যমে আজকের টপিকস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।